পাহাড়ের ওপর একটা লাইন যেটা পার করলেই মৃত্যু নিশ্চিত। কেউ জানে না কেন, শুধু শোনা যায় ওপারে যারা গেছে তারা আর ফিরে আসেনি। কিন্তু এক বাবা নিজের ছেলেকে বাঁচাতে ঠিক করলো এই লাইনটা সে পার করবে। আর তখনই শুরু হয় এক যুদ্ধ। হ্যালো ভালোবাসার মানুষজন, আমি আছি মিকা স্টুডিও থেকে। আজকে এক্সপ্লেইন করব 2024 সালে মুক্তি পাওয়া এলিভেশন। আর একটা অনুরোধ, তোমার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে। মুভির শুরুতে দেখা যায় একটা ছোট ছেলে সুন্দর পাহাড়ি এলাকার মাঝে দিয়ে হেঁটে যেয়ে পাথরের উপর বসে বসে দূরে থাকা কিছু মানুষদের দেখতে থাকে। আর তখন সে কিছু একটা শব্দ শুনতে পায় আর যানজীবন নিয়ে পাহাড়ের উপর দৌড়াতে শুরু করে। সাউন্ড শুনে বোঝা যায় কিছু একটা ওই বাচ্চা ছেলেটাকে মারার জন্য হামলা করে, কিন্তু ওই জিনিসটাকে দেখা যায় না। ছেলেটা অনেক কষ্টে দৌড়ে পাহাড়ে থাকা একটা লাইন ক্রস করে, এরপর ওই হামলা করা জিনিসটা আস্তে সেখান থেকে চলে যায়। ওই ছেলেটা তার বাবার সাথে মাটির থেকে 8000 ফিট পাহাড়ের উপর একটা গ্রামে থাকে। ছেলেটার নাম হান্টার, তার বাবার নাম উইল। পাহাড় থেকে ওই ভয়ানক জিনিসটার হামলা থেকে প্রাণে বেঁচে সে হান্টার ঘটনাটা তার বাবাকে জানায়। তখন তার বাবা বলে, আমি তোমাকে না করেছিলাম লাইনের বাইরে যেতে, তোমাকে সারা রাত অক্সিজেন দিয়ে রাখতে হয়, যদি দৌড়ানোর সময় তোমার শ্বাস উঠে যেত তাহলে তুমি কি করতে? আমি তোমাকে হারাতে চাই না, তাই নিষেধ করেছি ওই লাইন থেকে বাইরে যেও না। এরপর হান্টারের বাবা উইল তার গ্রামের একটা মেয়ে ক্যাটির সাথে জঙ্গলে শিকার করতে যায়। তখন ক্যাটি হান্টারের ব্যাপারে জিজ্ঞাসা করলে উইল বলে হান্টার সুযোগ পেলে ওই লাইন ক্রস করে বাইরে চলে যায় তার মাকে খোঁজার জন্য। হান্টারের মানে সে ওই পাহাড়ের লাইন থেকে বাইরে গিয়ে আর ফিরে আসে না। এরপর উইল আর ক্যাটি শিকার করে আবার গ্রামে ফিরে আসে। প্রতিদিন রাতে হান্টারকে অক্সিজেন দিয়ে ঘুমাতে হয়। তার শ্বাসকষ্টের সমস্যা আছে, কিন্তু চিন্তার বিষয় হলো অক্সিজেন একদম শেষ। যদি নতুন অক্সিজেন সিলিন্ডার না আনা হয় তাহলে হান্টার শ্বাসকষ্টে মারা যাবে। উইল পাহাড়ের সাইডে বোল্ডার নামে যে শহর আছে ওইদিকে যাওয়ার চিন্তা করছে। তাই উইল ওই গ্রামে থাকা ন্যানা নামের এক মহিলার সাথে দেখা করে বলে, আমি বোল্ডারের হসপিটালে যাব আর ওইদিকে অনেক অক্সিজেন সিলিন্ডার থাকবে। ন্যানা ডাইরেক্ট বলে পাহাড়ের 8000 ফিট নিচে যাওয়া মানে শিওর মৃত্যু। ওই ভয়ানক জন্তু মানে র্যাপ্টর গুলো একটাই যথেষ্ট পুরো গ্রামের মানুষদের মারার জন্য। আর ওইদিকে এমন কতগুলো অপেক্ষা করছে তা আমি জানি না। উইল তখন বলে, আমার নিচে যেতেই হবে, কারণ অক্সিজেন ছাড়া হান্টারকে আমি বাঁচাতে পারবো না। আমার কাছে একটা প্ল্যান আছে। ওই পাহাড়ের ভিতর দিয়ে একটা টানেল গেছে সোজা বোল্ডার শহরে। আমি ওইটায় কাজ করেছিলাম, তাই আমি টানেলের সবকিছু চিনি। আমাদের বেশিক্ষণ লাইন থেকে নিচে থাকতে হবে না। না, তুমি আমার সাথে চলো, কারণ তুমি বলেছিলে বোল্ডারের যে রিসার্চ সেন্টার আছে ওইদিকে যেতে পারলে তুমি ওই দানবগুলাকে মারার অস্ত্র বানাতে পারবে। টানা বলে 1 মিনিটও তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এমনকি তাদেরকে মারাও যায় না। তখন উইল বলে, আমি জানি তুমি ওই জন্তুগুলোকে মারতে চাও আর সারাদিন ওই চেষ্টাই করো, এমনকি তোমার কথা শুনে আমার ওয়াইফ তারাও তোমার সাথে নিচে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। তাই এখন তুমি তো এটুকু চেষ্টা করতে পারো নিজের জন্য হলেও। কালকে সকাল 8টায় আমি রেডি থাকবো। এটা বলে উইল সেখান থেকে চলে যায় আর ন্যানা বসে কান্না করতে করতে ভাবে কিভাবে ওই র্যাপ্টর গুলো তাদেরকে অ্যাটাক করেছিল আর ন্যানার সাথে গিয়ে তারাও মারা গেছিল। এরপরে দৃশ্য পাল্টায়, দেখা যায় উইল মিশনে যাওয়ার জন্য গানস কালেক্ট করছে আর তখন কেটিও সেখানে আসে আর উইলের সাথে যেতে চায়, কিন্তু উইল বলে, না, তোমাকে আমি নেব না, কারণ নিচে যাওয়া মানে শিওর মৃত্যু। কেটি বলে, মরতে তো আমাদেরই হবে, ভাবে পাহাড়ের উপর আর কতদিন থাকবো, তাই আমি তোমার সাথে যাব। এরপর কেটি ও গানস নিয়ে বাইরে চলে যায়। তখন ন্যানাও রেডি হয়ে বসেছিল আর বলে, তুমি সোজা মরতে যাচ্ছ, কখনো ওই জন্তুগুলোর সামনে পড়ো নাই তো, তাই বুঝতে শোনা যে কেমন ভয়ানক তারা। তাদেরকে কোনোভাবেই মারা যায় না, শুধু সোজা তাদের ফেসে গুলি করলে একটু পালানোর টাইম পাওয়া যায়। তুমি তো শিওর সবার আগেই মরবা। কেটি এসব কথা কানে দেয় না। কেটি আসলে হচ্ছে উইলের ওয়াইফ, তারার ফ্রেন্ড। আর ন্যানার কথা শুনে তার সাথে যে মারা গেছে কেটি ন্যানাকে দেখতে পারে না, কিন্তু ন্যানা অনেক ইয়ার ধরে ট্রাই করছিল যে র্যাপ্টর গুলোকে মারার জন্য। তারপর উইল তার ছেলে হান্টারের থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর সে 8000 ফিটের লাইন আছে তার কাছে চলে আসে। ওইদিকে সে কেটি ন্যানাকে জিজ্ঞাসা করে, তুমি তো রিসার্চার ছিলে, কি মনে হয় ওই জন্তুগুলো শুধু 8000 ফিট উপর পর্যন্তই কেন আসে? ন্যানা বলে, আমার মনে হয় 8000 ফিট উপর পর্যন্ত আসলে তাদের মন বদলে যায়। এরপর তারা লাইন পেরিয়ে পাহাড়ের নিচে হাঁটতে থাকে। ওই লাইন পার করা মানে শিওর মৃত্যু। হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচে এসে ওইদিকে আর্মির ভাঙ্গা গাড়ি দেখা যায়। ওই জন্তুদেরকে মারতে আসার কারণে ওই আর্মিগুলো মারা গেল। তখন ন্যানা তার কাছে একটা কম্পাস কেটির কাছে দিয়ে বলে, তুমি একটু খেয়াল রাখো
রাখো যে কাঁটাগুলো নড়ে কিনা। ওই জন্তুগুলো কাছে আসলে তাদের থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে তারা আশেপাশে আসলে এই কম্পাসটা নড়তে থাকে। কেটিকে কম্পাসটা দিয়ে দাঁড় করিয়ে উইল ও ন্যানা আশেপাশে খুঁজতে থাকে। উইল পায় আর্মিদের ইউজ করা গ্রেনেড, আর ন্যানা খুঁজে পায় র্যাপ্টরগুলোর গায়ের স্কিনের পার্ট। ন্যানা যেহেতু যাচ্ছে ওই জন্তুটিকে মারার রিসার্চ করার জন্য কিছু বানাতে, তাই ওই স্কিনটা তার খুব কাজে দেবে। ন্যানার একটু টাইম বেশি লাগছিল, তাই কেটি বলে উইল চলো আমরা দুজনই সামনে যাই, ন্যানাকে দিয়ে কোনো কাজ নেই। ন্যানা এটা শুনে বলে আমি তো তোমার মতলব ভালো করে জানি, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে প্রেম করার চেষ্টা করছো। তখন কেটি বলে আমার বেস্ট ফ্রেন্ড যাকে তুমি তোমার সাথে নিয়ে মেরে ফেলেছিলে। এসব কথা বলতে বলতে কেটি আর ন্যানার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর উইল তাদেরকে থামিয়ে আবার সামনে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা হঠাৎ করে ন্যানার ক্যাম্পাসে ওই জন্তুগুলো আসার সিগন্যাল পায়। এখনো তারা 8000 ফিট থেকে 200 ফিট নিচে ছিল। তখন তিনজনে লাইনের দিকে দৌড় শুরু করলে ন্যানা বলে দৌড়ে আমরা কখনো পারবো না। তাই উইলের দিকে থাকা একটা ফ্লাইং কেবল লিফটে উঠে তারা অন করার চেষ্টা করে। অনেক বছর অফ থাকার কারণে কিছুতেই অন হচ্ছিল না, এবং ওই সময় ওই প্রথম আমরা ওই জন্তুটাকে দেখতে পাই। খুব ভয়ানক ছিল, আর তাদের সাউন্ডও খুব মারাত্মক। জন্তুগুলোকে আসতে দেখে কেটি তার গ্রেনেড ফায়ার করে, কিন্তু র্যাপ্টারের একটা চুলও কিছু হয় না। ওই সময় উইল অনেক কষ্টে ওই কেবলের লিফট অন করে, আর ন্যানা উইলকে ধরে লিফটে উঠে পাহাড়ের উপর যেতে থাকে। তখন কেটিও উপর থেকে গুলি করে, তাও ওই জন্তুটার কিছু হয় না। তখন কেটিও উপর থেকে লাফ দিয়ে উইলের কাছে আসতে চায়, আর উইল তার হাত ধরে রাখে। 8000 ফিট লাইনের একদম কাছে চলে আসবে, তখন ওই জন্তুটি লাইন ধরে লাড়া দেয়, আর তারা উপর থেকে নিচে পড়ে যায় এবং জীবন নিয়ে লাইনের দিকে দৌড়াতে থাকে। কোন রকমে যান বাঁচিয়ে লাইনটা পার হয় এবারের মতো তিনজনের প্রাণ বেঁচে যায়। এরপর তারা পাহাড়ের 8000 ফিট উপরে একটা বাসায় রাত কাটানোর চিন্তা করে। তিনজন বসেছিল। তখন কেটি বলে জন্তুগুলোকে সামনে থেকে দেখা খুবই ভয়ানক, যেন মৃত্যু একদম চোখের সামনে। নানা বলে এই জন্তুগুলো মানুষকে খায় না, শুধু মানুষদের ধরে মেরে ফেলে। তারা যখন পৃথিবীতে এসেছে মাত্র কিছুদিনের মধ্যে পৃথিবীর 95% মানুষকে মেরে ফেলেছে। আমরা জানি না এমন ভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবো। সকালে তিনজন আবার মিশনে নেমে পড়ে। আজ তারা একটা টানেলের মধ্য দিয়ে যাবে। উইল বলে এই টানেলের একটা মাথা এদিক থেকে শুরু, আর একটা মাথা শেষ হয়েছে 8000 ফিট উপরে। আমরা টানেল থেকে বের হতে পারলে বোল্ডার শহরের খুব কাছে চলে যেতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে মাথা দুইটা 8000 ফিট উপরে হলেও টানেলের মাঝে অনেকখানি জায়গায় 8000 ফিটের নিচে দিয়ে গেছে। এটা শুনে ন্যানা রেগে আগুন হয়ে বলে উইল তুমি কি পাগল? 8000 ফিটের নিচে যাওয়া মানে ওই জন্তুগুলো 1 সেকেন্ডে আমাদের মেরে ফেলবে। তারা মাটির নিচে থেকেও বের হতে পারে, এতটা ভয়ানক। আর টানেলের মাঝে তারা আমাদের নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বোঝা যাবে আমরা কোথায় আছি। আমরা কিভাবে মাটির নিচে নামবো? তখন ক্যাম্পাসও কাজ করবে না। উইল আমরা নিশ্চিত মরবো। উইল বলে তোমরা গেলে যাও, না গেলে নাই, কিন্তু আমার যেতে হবে, কারণ টানেল ছাড়া শহরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এরপর কোনো উপায় না পেয়ে তারা তিনজন টানেলের ভিতর হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পর তারা হঠাৎ একটা সাউন্ড শোনে। তখন তারা তাদের লাইট গুলো অফ করে সেখানে কি আছে দেখার চেষ্টা করে, আর তখনই ওই জন্তুগুলো ওইদিকে চলে আসে। জন্তুগুলোকে দেখে তিনজন জীবন নিয়ে দৌড়াতে শুরু করে। এরপর একটা কোনায় গিয়ে লুকায়। জন্তুটির শরীর বড় ছিল, তাই সে ভিতরে ঢুকতে পারছিল না। এজন্য তার লেজ ভিতরে ঢুকিয়ে দিয়ে চেক করে কেউ শ্বাস নিচ্ছে কিনা। শ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হলে মেরে ফেলবে। তখন তিনজন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ শ্বাস বন্ধ রাখা যায় না। তাই উইল একটা আলোর মতো জ্বালিয়ে জন্তুটার নজর অন্যদিকে নেয় এবং এই সুযোগের জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করে। কেটি সবার আগে বের হয়ে যায়। ন্যানা ডেকে বলেছিল যেন একসাথে বের হও, তাও কেটি আগে বের হয় এবং তার সামনে আরেকটা র্যাপ্টার এসে হাজির। র্যাপ্টারটা কেটিকে দেখা মাত্রই তাকে মেরে ফেলে ওই দিক থেকে চলে যায়। উইল তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেটিকে বাঁচাতে পারে না। তখন ন্যানা আর উইলকে চারপাশ থেকে র্যাপ্টার গুলো ঘিরে ফেলেছে। দুজন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ওই দিক থেকে একটা কাঠের সিঁড়ি খুঁজে পায়, আর ওটা দিয়ে উপরে উঠে তারা মাইন থেকে বের হয়ে যেতে পারে। কেটির জন্য তাদের মন খারাপ ছিল। লাইন থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাতে একটা বাড়ির কাছে এসে পৌঁছায়। উইল বলে আমার জন্য কেটি মারা গেছে, আমি তোমাদেরকে মৃত্যুর মুখে নিয়ে এসেছি। ন্যানা বলে নিজেকে দোষ দিয়ে লাভ নেই, কেটির মৃত্যুর শাস্তি আমরা ওই র্যাপ্টর গুলোকে অবশ্যই দিব, তাই নিজের জিতকে কাজে লাগাও। পরের দিন সকালে উইল আর ন্যানা একটা গাড়ি নিয়ে বোল্ডার হসপিটালের জন্য রওনা দেয়। বোল্ডার হসপিটাল কাছে ছিল, তাই তারা জলদি পৌঁছে যায়। হাসপাতালে ঢুকে উইল অক্সিজেন সিলিন্ডার খুঁজতে থাকে। পুরো হসপিটালটা র্যাপ্টর
গুলো ধ্বংস করে ফেলেছে। উইল অনেক খোঁজে কিছু অক্সিজেন সিলিন্ডার পায়, এগুলা নিয়ে বের হতে লাগলে র্যাপ্টর গুলো তাদের উপর হামলা করে। ন্যানা আর উইল পাগলের মতো দৌড়ায় কোনো রকম ওই র্যাপ্টর থেকে নিজেকে বাঁচানোর জন্য। র্যাপ্টর গুলো চারপাশ থেকে তাদেরকে ধরে রেখেছে। তখন উইল একটা প্ল্যান করে, সে তার গানস নিয়ে পাশে লুকিয়ে থাকে। র্যাপ্টরটা তার দিকে আসতে লাগলে সে পাশ থেকে সিলিন্ডারে গুলি করে আর একটা বিশাল বাস্ট হয়। র্যাপ্টরটা বিল্ডিং থেকে উড়ে সাইডে গিয়ে পড়ে। র্যাপ্টরটা একদম নড়াচড়া করছিল না। উইল বলে, আমাদের হাতে টাইম কম, দ্রুত এখান থেকে বের হতে হবে। ন্যানা বলে, না, আমার ল্যাবে যেতে হবে, ল্যাবে গেলে আমি ওই র্যাপ্টরদের মারার জন্য কিছু বানাতে পারবো। উইল রাজি হয় না, সে বলে, আমার কাছে সময় নেই, আমার হান্টারের কাছে ফিরে যেতে হবে। ন্যানা বলে, তুমি এমন ভাবে হান্টারকে কতদিন বাঁচিয়ে রাখবে? বেশি হলে আর 1 বছর। আমাদের এই র্যাপ্টর গুলোকে মারতে হবে, না হলে আমরা কতদিন এভাবে বাঁচবো? উইলের ইচ্ছে না থাকলেও সে রাজি হয়ে যায় এবং তারা ল্যাবে চলে যায় গাড়ি নিয়ে। ওইদিকে দেখা যায় র্যাপ্টরটা মারা যায় না, সে আবার উঠে বসে। এত বড় আগুনের ব্লাস্টও এদের কিছু করতে পারে না। ল্যাবে আসার পর ন্যানা এদিক থেকে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে এগুলো বুলেটে লাগায় আর র্যাপ্টরের স্কিনে ফায়ার করে চেক করে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন ন্যানা বলে, উইল তুমি চলে যাও, আমি এদিক থেকে আরো কিছু রিসার্চ করার চেষ্টা করে দেখতে চাই। উইল ন্যানাকে রেখে যেতে রাজি না। তখন ন্যানা বলে, আমি এদিক থেকে হয় র্যাপ্টরকে মারার সিস্টেম বের করব, আর না হলে র্যাপ্টরের হাতে মারা যাব। আমার গাড়ি এই ল্যাবের পার্কিং এ রাখা আছে, যদি আমি সাকসেস হয়ে থাকি তাহলে গাড়ি নিয়ে তোমার পিছে চলে আসবো, আর যদি না আসতে পারি তাহলে ভেবে নিও মারা গেছি। উইল তুমি চলে যাও, হান্টারকে তোমার বাঁচাতে হবে। এরপর উইল গাড়ি নিয়ে চলে যায় আর ন্যানা রিসার্চ করতে থাকে, কিন্তু কিছুই কাজে দিচ্ছিল না। এদিকে তার কম্পাসে র্যাপ্টর কাছে আসার সিগন্যাল উঠে গেছে। এমন সময় ন্যানা একটা ব্যাটারি দেখে আর তার মাথায় কিছু একটা আইডিয়া আসে। দ্রুত করে একটা ব্যাটারিতে থাকা কেমিক্যাল মিক্স করে বুলেটে লাগায় আর তখনই র্যাপ্টর তার দিকে আসলে গুলি চালায়। তখন দৃশ্য পাল্টায়, দেখা যায় উইল অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে এবং হঠাৎ করে গাড়ির টায়ার ব্লাস্ট হয় এবং টায়ারটি ব্লাস্ট হয়ে গাড়িটা উল্টে যায় আর উইল ওইদিকে বেহুশ হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর হুশ আসলে বুঝতে পারে দেরি হয়ে গেছে আর র্যাপ্টর গুলো তার দিকে আসতে থাকে। তাই উইল কোনো রকমে জীবন নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু 8000 ফিটের লাইনের কাছে এসে আর উঠতে পারে না। পাথরের মাঝে উইল আটকা পড়ে আর তাকে 3 দিক থেকে র্যাপ্টররা ঘিরে ফেলে। লাইনের কাছে থাকা র্যাপ্টরকে উইল গুলি করতে গিয়ে সব বুলেট শেষ করে দেয়, কিন্তু কিছুই লাভ হয় না। র্যাপ্টরটা উইলের দিকে আসছিল আর উইল বুঝতে পারে তার সময় শেষ, কিন্তু তখনই পিছন থেকে ন্যানা র্যাপ্টরের উপর গুলি চালায় এবং ওই জন্তুগুলো একদম ব্রাস্ট হয়ে বালুর মতো উড়ে যেতে থাকে। এমন ভাবে উইলের সামনে থাকা বাকি 2টা র্যাপ্টরকেও মেরে ফেলে। তখন উইল দেখে ওই র্যাপ্টর গুলো কোনো প্রাণী না, ব্লাস্ট হওয়ার জায়গায় মেশিন পড়ে আছে। তখন ন্যানা বলে, এগুলো এলিয়েন্স এর প্রোগ্রামিং, এই র্যাপ্টর গুলো না খায় না রেস্ট নেয়, বাচ্চাও জন্ম দেয় না, শুধু মানুষকে মারে। তাদেরকে এমন ভাবে বানানো হয়েছে যেন 8000 ফিট উপরে না ওঠে। এরপর উইল আর ন্যানা পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের গ্রামে চলে যায়। উইলের ছেলে হান্টার তার বাবাকে আবার ফিরে পেয়ে অনেক খুশি হয়, কারণ র্যাপ্টরের এলাকা থেকে আজও কেউ ফিরে আসেনি। আর ন্যানা গিয়ে পাহাড়ের উপর একটা ব্ল্যাক ফ্ল্যাগ উড়িয়ে দেয়, যাতে দূরে থাকা অন্য গ্রামের মানুষরা জানতে পারে যে র্যাপ্টরদের মারার সিস্টেম বের হয়ে গেছে। পরে গ্রামের সবাই মিলে আরো বেশি করে বুলেট বানাতে থাকে আর ন্যানা একটা র্যাপ্টর ধরে নিয়ে তার রিসার্চের কাজ করতে থাকে। র্যাপ্টরকে মারার এই আবিষ্কারটা ন্যানা কেটিএন নামে উৎসর্গ করেছিল, তাই তাদের গডের কাছে কেটিএন নামে একটা বুলেট রেখে আসে। সবাই মিলে প্রিপারেশন নিয়ে সেফটি লাইন থেকে বের হয়ে এলাকায় যত র্যাপ্টর আছে সবগুলোকে মারা শুরু করে। এন্ড এখানে এই মুভিটা শেষ হয়।